আষাঢ়ী পূর্ণিমায় বেলিয়াতোড়ে ধর্মরাজের গাজন, ঐতিহ্য রক্ষাই হেরিটেজের দাবি। ভরা বর্ষার মধ্যেই বাঁকুড়ার বেলিয়াতোড়ে শুরু হয়েছে বাবা ধর্মরাজের ঐতিহ্যবাহী গাজন মহোৎসব। বাংলার অধিকাংশ এলাকায় চৈত্র সংক্রান্তিতে গাজন অনুষ্ঠিত হলেও বেলিয়াতোড়ে উল্টো রথের পর আষাঢ়ী পূর্ণিমায় এই উৎসব পালিত হয়, যা প্রায় 350 বছরের পুরনো। 3 দিন ব্যাপী গাজন, চড়ক এবং ধর্মযজ্ঞকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। যদিও মূল অনুষ্ঠান 3 দিনে, তবুও মেলা চলে প্রায় 10 দিন ধরে। উৎসবের অন্যতম আকর্ষণ নিম কাঠের তৈরি 3টি বিশাল সাদা কাঠের ঘোড়া এবং বিশেষ প্রসাদ খইচুর। বাবা ধর্মরাজ, মহাদানা এবং শরৎ নারায়ণকে কাঠের ঘোড়ায় বসিয়ে শোভাযাত্রা সহকারে তাঁতি পুকুরে নিয়ে যাওয়া হয়। সেই অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেলিয়াতোড়ের নিজস্ব মিষ্টি খইচুর, ধর্মরাজের কাঠের ঘোড়া এবং ঐতিহ্যবাহী খেলনা ঘোড়াকে রাজ্যের হেরিটেজের মর্যাদা দেওয়া হোক। তাদের মতে এর ফলে বাংলা লোক সংস্কৃতি ও ইতিহাস আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে। গাজনের ইতিহাস বলতে আমরা শুনে আসছি 500 বছর আগের বেলিয়াতোড়ের বাবা ধর্মরাজের গাজন। এই গাজন আষাঢ়ী পূর্ণিমায় হয়। আমাদের মূল গাজন হচ্ছে, আমরা জানি এখানে তামলিরা রানীগঞ্জে বাজার করতে গিয়েছিল, গোসারি বাজার আনতে গিয়েছিল। বাজার আনার সময় দামোদরে একটি পায়ে পাথর লাগে, সেই পাথরটি তারা তুলে এনে তার ব্যবসায় ক্ষেত্রে পাথরটি ব্যবহার করে। মধ্যরাত্রে তাকে স্বপ্ন দেয়, আমাকে এইভাবে রাখিস না, আমাকে পুজো কর। তখন থেকে এই বাবা ধর্মরাজ ও আরো 2টি ভাই পাওয়া যায়। একটি বাউরি সমাজের কাছে ঠাকুর থাকে, একটি চাষাদের যাতে বলে তাদের কাছে একটি ঠাকুর থেকে। 3 ভাই, হ্যাঁ, বাবা ধর্মরাজ, মহাদানা, শরৎ নারায়ণ, 3টি দেবতা এই পূর্ণিমার দিন আমাদের বেলিয়াতোড়ে যে ধর্মরাজ মন্দির আছে, সেই মন্দিরে শোভাযাত্রা করে বিশাল বাজনা জনগণের সমাগম করে হাজার হাজার মানুষ, প্রায় 50-60 হাজার মানুষ এই 1 কিলোমিটার শোভাযাত্রা করে একটি পুকুরে আসে। সারা রাত সেখানে পুকুর 3টি দেবতা থাকে। মধ্যরাত থেকে বান ফোড়া হয়, যাবতীয় যেরকম অন্যান্য গাজনে বান ফোড়া, সেই বান ফোড়া এখানে হয় মধ্যরাত। তারপরে ভোরবেলায় সেই ঠাকুরগুলোকে আবার পুনরায় ধর্মতলা আনা হয়। এই ঐতিহ্য আমরা দেখে আসছি, আমাদের পূর্বপুরুষরা এই ঐতিহ্য ধরে রেখেছে। অনেক রকম আছে। বাবা ধর্মরাজ একজন একটা পুরো আসে, বাইরেতে মানত আছে, তারা বংশপরম্পরা চলে আসছে। একজন ঢাকি আছে, এক ঠেঙা একটি কাঠিতে বাজায়, সে বংশ করে আসছে। আমরা দেখে আসছি তাদের পূর্বপুরুষ এসেছে। এবং বানপুরা যেরকম যার প্রয়োজন সেইভাবে তারা বানপুরায় কেউ, এবং সব আছে। বাবা প্রচুর ভক্ত, 500-700 ভক্ত হয়। যারা এই ভক্তগুলো নানা রকম থাকে, তারা কেউ গোরান ভক্ত হয়, কেউ দণ্ডিকেটে হয়, অনেক রকম ভক্ত তারা ইয়েতে আসে। বিশাল বাজনার মাধ্যমে শোভাযাত্রা হয়, প্রচুর বিশাল মেলা, এবং 3 দিন ধরে মেলা চলে। এই রাস্তায় হাইওয়ে রোডের উপর এই শোভাযাত্রা হয়। এই যে ঘোড়া আছে, এই ঘোড়াগুলো কিভাবে তৈরি করা হয়? এই ঘোড়াগুলো দীর্ঘ বছর আগের থেকে এগুলো নিম কাঠের তৈরি। আমরা দেখে আসছি নিম কাঠের তৈরি। আজকের থেকে 50 বছর আগে আমার দেখা একটা 50 বছর আগে এখানে একটা ঘোড়া তৈরি করতে দেখেছিলাম। বিশাল নিম কাঠ, তাকে কেটে কেটে ওই দেখুন যেভাবে ঘোড়াগুলো দেখতে পাবেন, এগুলো সমস্ত শুধু পাগুলি বাদে পুরা শরীরটাই ওই নিম কাঠের তৈরি। এবং পাগুলোকে পরে পাগুলো ফিটিং করতে হয়েছে। এরকম ঘোড়া আমাদের 3টি আছে। আমাদের আরো 2টি ঘোড়া করা আছে। যদি কোনো ঘোড়ার কোনো ভেঙে যায়, তার জন্য আমাদের আরো 2টি ঘোড়া মন্দিরে রাখা। এটি প্রায় 500 বছরেরও পুরাতন একটি ঐতিহ্যবাহী গাজন। এটা গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে হয় এবং এটাই এর বিশেষত্বের একটা বিশেষ জায়গা। এবং বহু দূর দূরান্তের মানুষ যারা এখানে বেলিয়াতোড়ের বাসিন্দা অথচ বাইরে বিভিন্ন প্রয়োজনে রয়েছেন, তারা প্রত্যেকেই প্রায় আসেন। আশেপাশে যতগুলো গ্রাম আছে, সমস্ত গ্রামের মানুষ এই গাজনকে কেন্দ্র করে এখানে মোটামুটি মিলিত হন। তারাও অবশ্যই আসে। হ্যাঁ, যেমন আমি বাইরে থাকি, এসেছি উৎসব উপলক্ষেই। যেটা মূল মন্দির, সেই মন্দিরকে কেন্দ্র করে ওখানে একটা মেলা বসে।
ওটা প্রায় সপ্তাহ একেবারেই সম্পূর্ণভাবে। হ্যাঁ, বেলিয়াতোড়ের যেহেতু প্রাচীন ঐতিহ্য মিলেমিশে আছে, তাই কয়েক প্রজন্ম ব্যাপী এই উৎসবটাকে প্রাণ ভরে প্রত্যেকে উপভোগ করে। ঐতিহ্য গাজন এবং এই এলাকার মধ্যে বড় একটা গাজন, সেজন্য আমি এসেছি এই অংশের মধ্যে। আমি যেহেতু আমার বিধানসভার মধ্যে, এখানে সেই গাজনে আমি সাধারণ ভক্তবৃন্দের সাথে আমি সেভাবে এসেছি এবং এটা বার্তা দিয়ে যাই সবাই মিলে আমার যে গাজন আনন্দে কাটাক এবং ঐক্য বজায় রাখুক এবং নিজেদের মধ্যে যে পারস্পরিক ভাতৃত্ববোধ সেটা বজায় রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গাজন মূলত আমরা জানি চব্বিশ সংক্রান্তিতে গাজন হয়, এখানে এই গাজন এটাকে কিভাবে সাধারণ মানুষ এলাকাবাসী হিসাবে আপনারা দেখছেন কি বলবেন? দেখুন, এক একটা গাজন এক এক জায়গায় এক এক সময় হয়। সেই বাবা ধর্মের গাজন এই সময় প্রত্যেক বছর এটা কি অনেক পুরোনো গাজন, এটা সে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এত মানুষের ঢল, এটা দেখার মতো। এই জন্য এই গাজনে আমিও সামিল হয়েছি, সাধারণ নাগরিক হিসাবে আমি আজকেও এই গাজনে সামিল হয়েছি।